আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগত। কিন্তু বাগনি শ্বশুর বাড়ি থেকে মিষ্টি নিয়ে চলে আসছে, বাগনিকে বিয়ে পড়াবে তাই। এইদিকে কিন্তু দেখেন বাগনিও কিন্তু পার্লার থেকে সেজে চলে আসছে। বলবেন আমাকে আর বাগনিকে কেমন দেখা যাচ্ছে? মাশাআল্লাহ আমাদের বাগনি কিন্তু দেখতে পুরা পুতুলের মতন দেখা যাচ্ছে। ওর জন্য সবাই দোয়া করবেন। ও কিন্তু পার্লার থেকে সেজে চলে আসছে। শ্বশুর বাড়ি থেকে যারা আসছে সবই কিন্তু এই স্টেজ সাজিয়েছে, ওইখানে বসেই খাবে। কিন্তু কিছু মহিলারা আছে তাদেরকে প্লেট সাজানো হয়েছে, তাদেরকে রুমের ভিতরে খেতে দেওয়া হবে। এদিকে আমি কিন্তু ছবি পিকচার নেওয়ার জন্য ভিডিও করার জন্য কিন্তু ছাদে চলে আসছে, এখানে ভিডিও করে নিচ্ছিলাম আমাদের ভাইয়ার সাথে। তার সাথে কিন্তু দেখেন আম্মু কিন্তু কি সুন্দর করে এখানে কিছু গাছ লাগিয়েছে। এটা কিন্তু পেঁয়াজ গাছ ছিল। এই পেঁয়াজ গাছের পাতা কিন্তু অনেক বেশি কাজে লাগে, অনেক চাইনিজ রান্নার মধ্যেও কিন্তু দেওয়া যায়। আর তার পাশাপাশি কিন্তু একটা কাঁচামরিচ গাছও লাগিয়েছে, এটা হলো কালা কাঁচামরিচের গাছ। তো ভীষণই ভালো লাগলো এই গাছগুলো দেখে। তার সাথে কিন্তু আম্মু বেশ অনেকগুলো কিন্তু ফল গাছে নোনা ফল হয়েছে। এদিকে দেখেন মেয়ে কিভাবে ছবি তুলছে, ভিডিও করছে। ওর বাবার মোবাইলটা নিয়ে কিন্তু ছবি ভিডিও ওর মতন করে ও করে নিচ্ছে। কেমন হচ্ছে বা কিভাবে তুলছে এটা দেখার বিষয় না, ওর মতো করে কিন্তু গাছের সামনে দাঁড়িয়ে ছবি ভিডিও তুলতেছিল। এদিকে কিন্তু আম গাছ, এটা কিন্তু আমাদেরই আম গাছ, কিছু মুকুলও ধরেছে গাছে। পাশাপাশি কিন্তু এখানে নোনা ফল গাছও আছে। নোনা ফল গাছে কত দেখেন নোনা ফল ধরে আছে। এগুলো কিন্তু আমরা খেতে পারবো নাকি জানি না, পাখিতে বেশিরভাগ খেয়ে নেয়, কিন্তু ছাদ থেকে খুব কাছে থাকায় বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। আমার ভিডিও করার খপ্পরে পড়ে কিন্তু ওরা একটু লজ্জাই পাচ্ছিল খেতে। তো তারপরে দেখেন ওরা একটু হাই দিচ্ছে আর আমাকে অনেক কথাই জিজ্ঞেস করতেছিল। আর আমিও কিন্তু ভিডিওটা অন করে রাখছি ওদেরকে দেখাবো তাই। এখানে কিন্তু আমার ফুফাতো ভাই চাচাতো ভাই কিন্তু একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিল, আর আমি এখানে ভিডিও অন করা ছিল বলে ওরা এমন শুরু করে দিয়েছে। খাওয়া রেখে আমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। কিন্তু স্টেজে নিয়ে আসা হয়েছে, তারপর এখানে বসেছিল। তারপরে তার শ্বশুর আব্বু এসে কিন্তু তার হাতে একটা মোটা টাকার বান্ডিল তুলে দিয়েছে, আর ওকে দেখেই কিন্তু এই বান্ডিলটা দিয়েছিল ওই বাসা থেকে। আমরাও কিন্তু এখানে বসে বসে দেখতেছিলাম, স্টেজে বাগনি বসা ছিল তাই। আর তারপর কিন্তু ছবি তোলার জন্য স্টেজে উঠে পড়েছিলাম। তারপরে এদিকে দেখেন মেয়ে বসে আছে, ভাইয়ের বউর সাথে কিন্তু মেয়ে ছবি তুলে নিয়েছিল। তারপর আমিও ছবি তুলেছিলাম। তারপর রুমের ভিতরে চলে আসি, কিন্তু তার শ্বশুরে কিন্তু এইসব দিয়েছিল। আর এখানে ছিল একটা চেন, রকেট আলা চেন দিয়েছিল, আর তার সাথে দিয়েছিল গোল্ডের কিন্তু কানের দুল। আর দেখেন ডিজাইনটা কত সুন্দরই না হয়েছে, তার শ্বশুর আব্বুর পছন্দেতেই কিন্তু কিনা ছিল। আর তার সাথে ছিল চুঙ্গি, এই চুঙ্গির সাইজটাও যেমন সুন্দর ছিল, ডিজাইনটাও বেশ ভালো লাগছে আমাকে। যখন ফাইনাল কথাবার্তা বলতে গিয়েছিল ওর শ্বশুর বাড়ি থেকে, তখন কিন্তু এই আংটিটা হাতে পরিয়ে আসছিল তারা। তো আংটিটাও ডিজাইনটাও সুন্দর, আর এগুলো কিন্তু সব গোল্ডের ছিল। তো কাজী দিয়ে বিয়েটা পড়ানো হয়েছে। ওদের জন্য সবাই দোয়া করবেন, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। বিয়ে পড়াতে পড়াতে বেশ রাতি হয়ে আসছিল। তো এদিকে কিন্তু রাতের ডিনারটাও করিয়ে দেওয়া হচ্ছিল বাগ্নি শ্বশুর বাড়ির লোকজনকে। আর এদিকে কিন্তু মেয়েটা দেখেন একটা কোক এনে আমাকে দেখাচ্ছিল, তার মামার কাছ থেকে বলে কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিল, তো খাবে, তো আমাকে একটু দেখিয়ে নিচ্ছিল। মা আমি এটা পেয়েছি, আমি এখন খাবো, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি। বাগ্নির জামাইকে কিন্তু শেয়ার করতে পারি না। আশা করি বাগ্নির জামাইয়ের সাথে যখন দেখা হবে সবার, তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আর বাগ্নির জামাই কিন্তু বাইরে থাকে, বাইরে থেকে তাদের বিয়েটা হয়েছিল। সবাই কিন্তু রাতের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।